গভীর রাত নেমে এলে চারপাশ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। এমন সময় অনেকের চোখে ঘুম আসে না, চিন্তায় ভর করে মন। সেও ঠিক তেমনই একজন, যে ঘুম না এলে অস্থির না হয়ে বরং প্রকৃতির কোলে শান্তি খুঁজে নেয়। বনের ভেতরের এই নিঃশব্দ পরিবেশ তার কাছে এক ধরনের ওষুধের মতো কাজ করে। দিনের সব চাপ, ক্লান্তি আর মানসিক ভার এখানে এসে হালকা হয়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয়, আজ রাতটা সে বনেই কাটাবে এবং নিজের হাতে একটি নিরাপদ আশ্রয় তৈরি করবে, যেখানে নিশ্চিন্তে বিশ্রাম নেওয়া যাবে। সে জানে বনের জীবন কখনোই সহজ নয়। হঠাৎ আবহাওয়া বদলাতে পারে, ঠান্ডা বাড়তে পারে, এমনকি বন্যপ্রাণীর উপস্থিতিও বিপদ ডেকে আনতে পারে। তাই কোনো কাজ শুরু করার আগে সে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে। এমন একটি জায়গা বেছে নেয় যেখানে মাটি তুলনামূলক শক্ত, বাতাস সরাসরি আঘাত করে না এবং আশপাশের দৃশ্য পরিষ্কার দেখা যায়। এই জায়গাটা তাকে শুধু নিরাপত্তাই দেবে না, একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগও করে দেবে। জায়গা ঠিক করার পর সে আশপাশ পরিষ্কার করতে শুরু করে। শুকনো পাতা, ঝোপঝাড় আর অপ্রয়োজনীয় ডালপালা সরিয়ে মাটিটাকে ব্যবহারযোগ্য করে তোলে। এতে কাজ করা সহজ হয় এবং আশ্রয় তৈরির সময় ঝামেলা কমে। এরপর সে শক্ত ডাল ও কাঠ সংগ্রহ করে। প্রতিটি কাঠ সে মনোযোগ দিয়ে বেছে নেয়, কারণ এই কাঠের ওপরই পুরো আশ্রয়ের ভরসা। একা কাজ করলেও তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। ধৈর্য নিয়ে ধাপে ধাপে সে এগিয়ে যায়। সব কাঠ এক জায়গায় জড়ো করার পর সে নিচের কাঠামো বানাতে শুরু করে। মাটি থেকে কিছুটা উঁচুতে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যাতে ঠান্ডা ও আর্দ্রতা সরাসরি শরীরে না লাগে। কাঠগুলো সমানভাবে সাজিয়ে দড়ি ও পেরেকের সাহায্যে শক্ত করে বাঁধা হয়। ধীরে ধীরে একটি মজবুত ভিত্তি তৈরি হয়, যা ওপরের পুরো আশ্রয়ের ওজন বহন করতে সক্ষম। এই পর্যায়ে এসে আশ্রয়ের রূপ স্পষ্ট হতে শুরু করে। এরপর সে দেওয়াল তৈরিতে মন দেয়। একের পর এক কাঠ সাজিয়ে দেওয়াল দাঁড় করানো হয়, মাঝে হালকা ফাঁক রাখা হয় বাতাস চলাচলের জন্য। ছাদের জন্য ব্যবহার করা হয় পাতা, ঘাস এবং জলরোধী কাপড়, যাতে বৃষ্টি বা শিশির ভেতরে ঢুকতে না পারে। অল্প সময়ের মধ্যেই আশ্রয়টি প্রায় সম্পূর্ণ হয়ে ওঠে। বাইরে থেকে দেখতে এটি সাধারণ হলেও ভেতরে এটি বেশ আরামদায়ক ও নিরাপদ। রাত যত বাড়ে ঠান্ডা তত বাড়তে থাকে। পাহাড়ের চারপাশে কুয়াশা জমে যায়, বাতাস আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। এই ঠান্ডা মোকাবিলার জন্য সে আগেই শুকনো কাঠ সংগ্রহ করেছিল। সে আগুন জ্বালায় এবং ধীরে ধীরে তাতে কাঠ যোগ করে। আগুনের উষ্ণতা আশ্রয়ের চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের আলোয় বনের পরিবেশ এক ধরনের রহস্যময় সৌন্দর্য ধারণ করে। শরীর কিছুটা উষ্ণ হলে সে খাবার তৈরি করার সিদ্ধান্ত নেয়। সারাদিনের পরিশ্রমের পর গরম খাবার শরীর ও মনে নতুন শক্তি এনে দেয়। সে আগুনের ওপর হাঁড়ি বসিয়ে তেল গরম করে, তারপর মাংস ও সবজি দিয়ে ধীরে ধীরে রান্না শুরু করে। সামান্য মশলা যোগ করে সে খাবার স্বাদ বাড়ায়। আগুনের আঁচে খাবার প্রস্তুত হতে থাকে, চারপাশে ছড়িয়ে পড়ে লোভনীয় গন্ধ। খাবার তৈরি হলে সে শান্তভাবে বসে খেতে শুরু করে। নিজের হাতে রান্না করা খাবার, নিজের তৈরি আশ্রয়ের পাশে বসে খাওয়ার অনুভূতি সত্যিই আলাদা। খাওয়া শেষে সে এক কাপ গরম চা বানায়। চায়ের উষ্ণতা শরীরের ক্লান্তি দূর করে দেয়। সবকিছু গুছিয়ে নিয়ে সে আবার আশ্রয়ের ভেতরে ফিরে যায় এবং বিশ্রামের প্রস্তুতি নেয়। রাত পেরিয়ে ধীরে ধীরে সকাল আসে। সূর্যের আলো পাহাড়ের চূড়া ছুঁয়ে বনের ভেতরে ছড়িয়ে পড়ে। কুয়াশা সরে গিয়ে চারপাশ পরিষ্কার হয়ে ওঠে। ঘুম থেকে উঠে এক কাপ গরম পানি খেয়ে সে আবার কাজে নেমে পড়ে। আশ্রয়ের দেওয়াল ও ছাদ পরীক্ষা করে দেখে কোথাও ফাঁক আছে কিনা। যেখানে প্রয়োজন সেখানে অতিরিক্ত ঘাস ও পাতা যোগ করে আশ্রয়টাকে আরও মজবুত করে তোলে। সব কাজ শেষ হলে সে একবার পুরো আশ্রয়ের দিকে তাকায়। নিচে আগুন জ্বলার জায়গা, ওপরে নিরাপদ বিশ্রামের স্থান, সবকিছু মিলিয়ে এটি তার পরিশ্রমের একটি সফল ফল। প্রকৃতির মাঝেই সে নিজের মতো করে নিরাপত্তা ও আরাম তৈরি করতে পেরেছে। এই আশ্রয় শুধু এক রাতের জন্য নয়, বরং তার অভিজ্ঞতা, ধৈর্য আর পরিশ্রমের প্রতিচ্ছবি। সে জানে সামনে আরও অনেক পথ, আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু এই রাত ও এই আশ্রয় তার মনে দীর্ঘদিন থেকে যাবে।外面有着温馨的小窝供他休息，相信他今晚一定能睡个好觉。